সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন আমার কলা ক্ষেত পানির নিচে চলে গেছে প্রায়। সকালে দেখে গেছি অনেকটা নিচে, প্রায় সকাল থেকে 1-1.5 ঘন্টা একাত্তর একটু বাড়ছে। ঠিক আছে, এই যে দেখেন আমার কলা, এই যে ভিতরে অবস্থা দেখছেন, দেখেন অবস্থা, এই যে কত সুন্দর ক্ষেত। 7 কাঠা দিছি কলা, রানী পুকুর। আমার ভিডিও তো অনেক আছে, আপনারা অবশ্যই দেখছেন। দেখেন আমাদের পানি ময়মনসিংহ কংস নদী, ঠিক আছে, এটা হচ্ছে ময়মনসিংহ কংস নদী। দেখেন পানির কি অবস্থা। ওই যে দেখেন মরিচও লাগাইছিলাম, মরিচও পানি নিচে। ভিতরে দেখেন যে করলা আছে নতুন কুলি, ঠিক আছে। ওই আগেরগুলো 7 কাঠা দিয়েছে, তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুব ভালো ছিল। রানী পুকুর কি বলবো, কপালে যা আছে তাই, সমস্যা নেই। তো আমার এখানে অনেকেই ধান টান সব তোলে গেছে। ময়মনসিংহ রয়েছে, ময়মনসিংহ কংস নদী, ঠিক আছে, কংস নদীর সাথেই। দেখেন এত পানি, কি বলবো, মিনিটে মিনিটে 1 মিনিটে 1 ইঞ্চি পানি উঠতেছে, এরকম অবস্থা। দেখেন কত সুন্দর খাচ্ছিল, কিন্তু বাকেট এসে উপর আল্লাহর ইচ্ছা, জানি না বাকিটা। কলা বর্তমান পরিস্থিতি এরকম, দেখেন আলহামদুলিল্লাহ যে রানী পুকুর, যারটা কিন্তু রানী পুকুর আছে। দেখেন গাছের অবস্থা কিন্তু খুব ভালো হয়েছে। দেখেন কলাটা পানি দিচ্ছে, ভাসতেছে, এই যে পানি, দেখেন কলা সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে। দেখেন খুব সুন্দর একটা রানী পুকুর। কলাটা আসলে সাইজের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। এই দেখেন সাইজটা, ঠিক আছে। আরও কিন্তু বড় হয় কলাটা, আরও অনেকটা বড় হয়। আরে অন্য সাইডটা দেখাবো এখন আপনাদের, আরেকটা সাইড দেখাবো। দেখেন গাছগুলা, এই যে দেখেন অবস্থা। পরবর্তীতে দেখাবো যে দেখি রানী পুকুর কীরকম পানিতে, ঠিক অবশ্যই আপনাদেরকে জানাবো। আর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন যার যার কী জানার ইচ্ছা আছে অবশ্যই। আর আমি বাকি দেখাবো, দেখি গাছগুলো কতক্ষণ টিকে, এটাও আপনার দেখার ইচ্ছা আছে আমার, যে কতক্ষণ রানী পুকুর কিন্তু ভালো ফলন দেয়।